টেলিকম ইটসেলফ একটা বড় সেক্টর, এটার মধ্যে ভয়েস এবং ডেটা দুটোই কভার করবে। টেলিকমের যে ইম্প্যাক্ট আপনারা জানেন, বাংলাদেশের প্রতিটা অলমোস্ট 18 কোটি মানুষের তো 90% লোকই কোনো না কোনোভাবে টেলিকম সার্ভিস ব্যবহার করে, পিসি ইউজ করে, ল্যাপটপ না। তাদের ক্ষেত্রে ল্যাপটপে কাজ করে, ল্যাপটপে বেশি কাজ করি। আমার ল্যাপটপে যদি 9% ট্যাক্স, ল্যাপটপ ইন্ডাস্ট্রি এবং মোবাইলে যদি কাজ করে, ওনাদের যুক্তি হচ্ছে বাংলাদেশে ল্যাপটপ কম টাকায় কিনতে পারে, কিন্তু বিদ্যুৎ তেল যিনি এগুলিকে সরকার নিত্য প্রয়োজনীয় জিনিস মনে করছে, কিন্তু টেলিকম সার্ভিস যেটা বাংলাদেশের প্রায় 90% লোকই ব্যবহার করে, এটা একটা দরিদ্র মানুষ হোক, রিক্সাওয়ালা হোক বা মজুর হোক, সেই ক্ষেত্রে কিন্তু সেটার বেনিফিট তারা পাচ্ছে না, কারণ সরকার তাদেরকে আরো উল্টা ট্যাক্সেশন কন্টিনিউ করছে। সেটা একটা আমি মনে করি কাজ ঘোষিত পলিসির সাথে এক ধরনের কন্ট্রাডিক্ট করছে। সেটা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের এটাকে রেজ করা উচিত। তো আমরা যদি একটু বলি, এরপরে যদি বলি যে সেকেন্ড ক্ষেত্রে এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা হয়েছে, আপনারা দেখছেন যে সরকার একদিক থেকে ল্যাপটপকে মানে ল্যাপটপ যাতে সহজলভ্য হয়, অ্যাফোর্ডেবল হয়, এটা জন্য কিন্তু ব্যাপক কন্ট্রাক্ট দিয়েছে। আমরা দেখলাম যে ল্যাপটপ বা মনিটর এই টাইপের জিনিসে কিন্তু সরকার প্রায় 50 থেকে 70% পর্যন্ত মানে ডিউটি কমিয়ে দিয়েছে, এবং উই এনকারেজ দ্যাট। কারণ এটা হলে সাধারণ মানুষের মধ্যে, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের মধ্যে এই ডিভাইসগুলোর প্রচলন বেশি হয়। বাট এট দ্য সেম টাইম দেখেন আমাদের কিন্তু আপনারা জানেন, এটা নিয়ে আপনাদের টেকনোলজি রিপোর্টিং করেন, আজকে থেকে কিন্তু আমরা জানি যে জানুয়ারি মাসে স্মার্টফোনের উপরে কিন্তু ইম্পোর্টেড স্মার্টফোনের উপরে সরকার প্রায় 20%, আগে যেটা প্রায় সব মিলে প্রায় 62-63% ছিল টোটাল ট্যাক্স, সেটা কিন্তু 20% কমিয়ে 40% মতো করা হয়েছে, 41-42% করা হয়েছে স্মার্টফোনের কে সহজলভ্য করার জন্য, যেগুলি বিদেশ থেকে আসে, যেগুলি লোকালি ম্যানুফ্যাকচার হয়, সেটাও করা হয়েছে। বাট গতকাল ওই যে সার্কুলারটা করা হয়েছিল সেটার মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। মানে টেকনিক্যালি আজকে থেকে যারা ইম্পোর্ট করবে তারা কিন্তু জানুয়ারির আগের রেটে প্রায় 62-63% ট্যাক্স রেটেই বাইরে থেকে ইম্পোর্ট করবে। মানে আমার স্মার্টফোনের দাম কিন্তু বেড়ে যাবে। যেখানে সরকার ল্যাপটপের দাম কমাচ্ছে, সেখানে স্মার্টফোনের দাম কিন্তু সরকারের এই পলিসির জন্য বেড়ে যাবে। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমি ব্যক্তিগতভাবে কিন্তু গত 3-4 বছরে আমার কম্পিউটার বা ল্যাপটপের ব্যবহার থেকে আমার স্মার্টফোনের ব্যবহার বেড়েছে, এবং আমার ধারণা সাধারণ পার্সন যারা আরো ইয়াং, মানে যারা আরো একটু ইয়াং, কম বয়সে, এদের অনেকেই কিন্তু আসলে অনেক কাজই আপনার স্মার্টফোন, তাদের জন্য স্মার্টফোনটাই আসলে ল্যাপটপ। মানে আজকাল স্মার্টফোনে কি করা যায় না বলেন, ইভেন একটা 20-25-30 হাজার টাকার স্মার্টফোনে তো সবই করা যায়। আর আজকাল আপনারা জানেন যে এআই ক্লাউডের জন্য অনেক সার্ভিসই কিন্তু আলটিমেটলি আপনার ক্লাউডে আছে, এটার জন্য আপনাকে খুব স্ট্রং পাওয়ারফুল কম্পিউটার বা ল্যাপটপ দরকার হয়। মানে লোকজন তো আসলে ব্যবহার স্মার্টফোনটাকেই সে তার প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করছে। তো একদিকে ল্যাপটপ দাম কমছে, আরেকদিকে স্মার্টফোন দাম বাড়ছে। তো এটার যুক্তি হিসাবে বলা হয়েছে যে বাংলাদেশ সরকার চায় যে বাংলাদেশে স্মার্টফোন, লোকাল স্মার্টফোন প্রোডাকশন যেতে পারে, এটা আমরা সবাই চাই, কিন্তু এভাবে প্রোটেকশন দিয়ে আসলে একটা ইন্ডাস্ট্রির জন্য প্রোটেকশন দিয়ে, কারণ বাংলাদেশে কিন্তু স্মার্টফোন আমরাও চাই, কিন্তু আসলে একটা বড় অংশ দেখবেন বেসিক্যালি পার্টস আসে শুধু অ্যাসেম্বলি হয়, হয়তো 10-15% ভ্যালুয়েশন করছে, কিন্তু কত টাকার এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে। আপনি বাংলাদেশের যারা স্মার্টফোন ম্যানুফ্যাকচার আছে, সবাই তো বাংলাদেশের লোকাল স্মার্টফোন ম্যানুফ্যাকচার, যারা লোকাল ব্র্যান্ড ছিল লাইক সিম্ফনি বা ওয়ালটন, ওদের মার্কেট শেয়ার কিন্তু খুবই কম, প্রথমে ছিল, এখন কমে যাচ্ছে। বেশিরভাগ স্মার্টফোন ম্যানুফ্যাকচার যারা এখন আছে, তারা কিন্তু আসলে আলটিমেটলি চাইনিজ ফোন সেট বলে, আলটিমেটলি আমার কি বলে অপো বা ভিভো এই টাইপের সেট। এখন ওনারা ভালো, ওনারা ইনভেস্ট করছেন, কিন্তু কত লোকের জব ক্রিয়েট করছেন, তাই না? আলটিমেটলি ওইটার বেসিক জিনিসপত্রগুলো কিন্তু চায়না বা অন্যখান থেকে আসছে। ওই একটা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য আমার যে এই প্রায় 10-15 কোটির স্মার্টফোন ব্যবহারকারী বা নতুন যারা কিনবে, তাদের উপরে লোড দেওয়াটা, এটা আসলে এক ধরনের কন্ট্রাডিক্টরি, যেখানে সরকার নিজেই ডিভাইস অ্যাভেলেবিলিটির ব্যাপারে কাজ করছে, ল্যাপটপের মতো প্রোডাক্টে তারা দাম কমিয়ে দিচ্ছে।